বিক্রমপুরের ঐতিহ্যবাহী দোতলা কাঠের ঘর এগুলো। কাঠমিস্ত্রিদের নিপুণ কারুকার্য আর টিনের ব্যবহারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ঘরগুলো। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই ঘরগুলো। এটা তো অনেক ব্যয়বহুল। দুইটা ঘরে আমার 22 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। যেমন বৃষ্টি বাদলের একটা যত শব্দ থাকার জন্য কাঠের নান্দনিক কারুকার্য যা ঘরটিকে অনন্য করে তোলে। সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করছে। এটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুরের দোতলা কাঠের ঘর দেখতে আজ আমরা ছুটে চলেছি। বিক্রমপুরের জায়গাটি ছিল খুবই সৌন্দর্যে ভরপুর। এর রাস্তার দুপাশে রয়েছে সারি সারি গাছগাছালি এবং বর্ষার পানি আগত, এবং সেখানে কিছুক্ষণ পরপরই দেখতে পেলাম মাঠ ঘাটে রয়েছে ধইঞ্চা, পাট এবং আখ। এই অঞ্চলের প্রায় অনেক জায়গাতেই আমরা আখের চাষ দেখতে পেলাম। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম বিক্রমপুরের শ্রীনগরে। প্রকৃতির এই সৌন্দর্য বরাবরই আমার মন কাড়ে। এখানে এসে এর প্রকৃতির সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম, এবং এই অঞ্চলে যে কাঠের ব্যবহার রয়েছে তা কাঠের তৈরি ব্রিজটি দেখলেই বোঝা যায়। এই যে কি সুন্দর একটি খাল বয়ে গেছে, এই খালটির নাম হচ্ছে দেওলভোগ, এবং খালের উপরেই নির্মিত হয়েছে একটি সুন্দর কাঠের এবং লোহার ব্রিজ। তো আমরা এখন এখান থেকেই যাব সেই ঘরগুলো পরিদর্শন করতে। এই যে সামনে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন কৃষ্ণদাস দাদা। আজ আমাদের গন্তব্যস্থল এই কৃষ্ণদাস দাদার বাড়িতে। শুরুতে ব্রিজটা পার হওয়ার পরে আমাদের দৃষ্টিতে আসলো সেই কাঙ্ক্ষিত দোতলা কাঠের ঘরগুলো। দেখুন বন্ধুরা, কি অপরূপ সৌন্দর্যে ভরপুর এই দোতলা কাঠের ঘরগুলো। রয়েছে বারান্দা এবং কাঠের কারুকার্য করা, যা যে কারোরই মন কাড়বে। খুবই সুন্দর এই ঘরগুলো। এখন বছর করলো, তো এখন আমরা দাদার থেকে দিদি থেকে জানবো যে এই আধুনিক যুগে এখনো তারা কেন এত নকশা এবং কারুকার্য করে এই ঘর তৈরি করেছেন। দাদা আদাব। দাদা আদাব। কেমন আছেন দাদা? ভালো। ভালো আছেন? আচ্ছা দাদা, এই ঘরগুলা আপনাদের এই বিক্রমপুর অঞ্চলে কি বেশি দেখা যায় না অন্যান্য জেলা আছে? না, এখন বর্তমানে বিক্রমপুরে এটা আগে থেকেই। আচ্ছা, বহুত আগে থেকে আমরা এই কাঠের ঘরগুলোই। তাই আমরা বিক্রমপুরের লোক এগুলি পছন্দ করে বেশি। অনেকে দালান পছন্দ করে, অনেকে দালান পছন্দ করে না। যারা দালান পছন্দ না করে তারা এগুলো মনে করে তোলে। এটা আপনাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। এটা তো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, ব্যয়বহুলই। কেমন খরচ হয়েছে আপনার এই ঘরটা? তো মনে হয় দুইটা ঘরে আমার 22 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। দুইটা তৈরি করছেন 22 লক্ষ? হ্যাঁ। শুধু এটাতে কেমন খরচ হয়েছে? এটা তো প্রায় 11 লক্ষ। কাজগুলো তো খুব সুন্দর করে করছেন। এইরকম একটা ঘর তৈরি করতে কতদিন সময় লাগে? বেশি সময় লাগে না তো, প্রায় 1-1.5 মাস 2 মাস। 1.5 মাস। দাদার নামটা কি? আমার নাম কৃষ্ণ দাস। এই যে মানে আপনাদের কেন পরিকল্পনা হলো যে এই ধরনের ঘর তৈরি করি? যেমন ঘরটা তৈরি করা হয়েছে কেন, যেমন বৃষ্টি বাদলের একটা যত শব্দ থাকার জন্য খুব সুন্দর হাওয়া বাতাসের দিক দিয়ে ভালো, ঘরে ঠান্ডা থাকে। আর দিদি, আপনারা কি এই ধরনের ঘর পছন্দ? হ্যাঁ, বিল্ডিং ভালো লাগে না? এই আপনাদের সন্তান কয়জন? আমার 3 ছেলে। তারাও এই ধরনের ঘর পছন্দ করে? বাড়িটাও খুব সুন্দর, ঘরগুলো খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। 2 তলা বিশিষ্ট, তাই না? এটা 2 তলা, এটা 1.5 তলা। আচ্ছা দাদা, এই যে এইগুলার 2 তলার যে কাঠটা দিচ্ছেন, এটা কি কাঠ? লোহা কাঠ। লোহা কাঠ। ঘরের মধ্যে যা আছে সব লোহা কাঠ। এগুলা কি নষ্ট হয় না? পোকায় ধরে না? কতদিন টেকসই হয় এগুলো? এটা আপনার 20-30 বছর বেশি না, এরকম কিছু হয় না। ঘরটা দিয়েছেন কতদিন হয়েছে? 6 মাস। একেবারে নতুন তো সবকিছু? হ্যাঁ, সব নতুন, একদম নতুন। আর এটা হচ্ছে টাইলস করা না? হ্যাঁ, ভিতরে টাইলস করা আছে। এর পার্টিশন কয়টা? এটা এক পার্টিশন। এর পার্টিশন এখন তো দেইনি আমি। আর উপরে? উপরেও পার্টিশন দেইনি, কিন্তু উপর খোলা। আচ্ছা। এখানে আমার এক ছেলে থাকবে এই ঘরে, পার্টিশনের দরকার নেই। ছেলে বিয়ে করাইছেন? না, এই সামনে বিয়ে করাম। এর জন্য তার জন্য নতুন ঘরগুলা। খুব সুন্দর ঘরটা। বন্ধুরা, আমরা এখন এই ঐতিহ্যবাহী এই ঘরের ভিতরে প্রবেশ করছি। তো দেখুন ঘরের ভিতরে কত সুন্দর করে টাইলস করা রয়েছে, কত সুন্দর কালারফুল করে টাইলস করা রয়েছে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে কাঠের সিঁড়ি। এই কাঠের সিঁড়ি দিয়ে এই ঘরের দোতলাতে যাওয়া যায়। খুবই সুন্দর, মেঝেটা খুব সুন্দর করে টাইলসের ব্যবহার করেছে, এবং উপরে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে এই কাঠের সিঁড়ি। এখন আমরা এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করব।
এই যে বন্ধুরা আমরা এখন দোতলাতে উঠে এসেছি এবং দেখুন এই যে দরজাতে কি সুন্দর ফুল নকশার কারুকার্য করা রয়েছে। কাঠমিস্ত্রিদের নিপুণ কারুকার্য এবং টিনের ব্যবহারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ঘরগুলো। বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী ঘরগুলোতে কাঠের নান্দনিক কারুকার্য দেখা যায়, যা ঘরটিকে অনন্য করে তোলে। আধুনিক পাকা দালান নির্মাণে সামর্থ্য থাকলেও এই অঞ্চলের মানুষ এখনও টিন কাঠের ঘরের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে। বন্ধুরা দেখুন, আমি এখন এই 2 তলার বারান্দা থেকে অন্যান্য ঘরগুলো দেখছি। কি সুন্দর লাগছে এই ঘরগুলো। বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী ঘরগুলো নির্মাণে দক্ষতা ও শৈল্পিকতার এক চমৎকার নিদর্শন। কাঠের এবং টিনের কি কারুকার্য করা রয়েছে এই ঘরগুলোতে। এই ঘরগুলো দোতলা, চৌচালা, 7 চালা এবং বারান্দাযুক্ত হতে পারে, যা এদের শৈল্পিক ও ব্যবহারিক উপযোগিতা বাড়ায়। বন্ধুরা দেখুন, বারান্দাটি কি সুন্দর, খোলামেলা এবং ঠান্ডা বাতাস বইছে। আর এই 2 তলা ঘরের ফ্লোরটা হচ্ছে লোহা কাঠ দিয়ে তৈরি এবং এগুলো নাকি খুবই মজবুত এবং অনেক দিন টেকসই হয়। আর উপরে কাঠ এবং টিনের ব্যবহার রয়েছে। বন্ধুরা দেখুন, কাঠের ঝুল বারান্দায় কাঠের কারুকাজ, টিনের কারুকাজ দুয়ে মিলে নজর কাড়া এক কাঠামো। দৃষ্টিকারে চালা, দরজা, জানালার নকশাও। যুগ যুগ ধরে এমন দৃষ্টিনন্দন কাঠামোর বাড়িগুলো হয়ে উঠেছে বিক্রমপুরের ঐতিহ্য। নকশাকারের পাকা হাতের নিরেট কাঠ আর টিন রূপ নেয় শৈল্পিক আবাসের। কি সুন্দর বাতাস বইছে বাইরে। বাতাসে যেমন শীতল করে দিল এই সম্পূর্ণ ঘরটি। পাকা ভবনের চেয়ে অনেক ক্ষেত্রে খরচ সমান বা বেশি হলেও নানা কারণেই এই ঘর ব্যবহার করছে এই অঞ্চলের মানুষ। ঋতু বৈচিত্র্যের এই দেশে এই ঘরে বসবাসে রয়েছে বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা। বৃষ্টির দিন টাপুর টুপুর বৃষ্টির ছন্দও দেয় বিশেষ ভালো লাগায়। দেখতে দেখতে শুরু হয়ে গেল বৃষ্টি এবং সেই অভিজ্ঞতাও আমরা অর্জন করে নিলাম। আহা, টিনের চালের মধ্যে বৃষ্টির টাপুর টুপুর শব্দ এক নতুন ছন্দ দিচ্ছিল। বন্ধুরা, কাঠের তৈরি এই দোতলা ঘরগুলো দূর থেকে দেখতেও বেশ ভালো লাগে। পরিদর্শন করে এখন আমরা নিচে নেমে আসলাম। তো এখন আপনাদেরকে আমরা আরো একটি ঘরে নিয়ে যাব। এখন চলুন অন্য একটি ঘরে দেখা যাক। বন্ধুরা দেখুন, এটি আরো একটি ঘর। এখন আমরা এই ঘরে প্রবেশ করব। এই ঘরটার ভিতরটাও দেখাবো এটা কিরকম। এখানে ভিতরে ঢুকতেই আমাদের দৃষ্টিতে পড়লো যে এখানে একটি পূজার ঘর রয়েছে, পূজা অর্চনার ঘর রয়েছে, ঘর তৈরি করা হয়েছে। আর ডান পাশে এখানে বসার স্থান রয়েছে, টি টেবিল রয়েছে, সোফা, এখান দিয়ে জানালা রয়েছে, খুব সুন্দর লাগে। এখন আমরা মূল ঘরের ভিতরে প্রবেশ করছি। চমৎকার বিষয় হচ্ছে বন্ধুরা দেখুন, শৌখিন শখ করে এই ফ্লোরটা কিন্তু একদম পাকা টাইলস করে করা হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আরেকটি ঘর। এই যে এখানে নতুন ফার্নিচার রয়েছে। ঘরগুলো আসলে শীতল ঠান্ডা পরিবেশ। যেগুলো সব হচ্ছে লোহা কাঠ, এগুলো খুবই মজবুত এবং এগুলো সহজে পোকে ধরে না। ঘরের উপরে যাওয়ার, 2 তলা যাওয়ার কাঠের সিঁড়ি আমরা এর আগে একটি ঘরে দেখালাম, আর এটা হচ্ছে এই ঘরের কাঠের সিঁড়ি। এটা আধুনিকভাবে খুবই সুন্দর করে এই যে টাইলস দিয়ে ওয়াশরুম, টয়লেট এবং বেসিন রয়েছে। খুব সুন্দর কালারফুল টাইলস দিয়ে বেসিন এবং টয়লেট এখানে করা হয়েছে। আর এই যে ওয়াশরুমের সাথেই রয়েছে একেবারে অ্যাডজাস্ট করা এই কাঠের টিনের ঘর। তলাতে বৌদি, দাদা এবং তাদের সন্তান সবাই খুব আন্তরিক, আমাদেরকে যথেষ্ট আপ্যায়নও করেছেন এবং তাদের এই বাড়িটি খুব সুন্দর করে আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন। খুবই ভালো মনের মানুষ তারা। এই যে জানালা খুলে দেওয়া হয়েছে, এই জানালা দিয়ে আবার ওই যে আমরা যে ঘরটি একটু আগে পরিদর্শন করে আসলাম সেই ঘরটাও দেখা যাচ্ছে। দাদা বৌদি তাদের ছেলেদের জন্য এই ঘরগুলো তৈরি করছে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর। আবার সম্পূর্ণ জানালার গ্রিলটাও খোলা যায়।
এখানে একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই যে দেখুন কি সুন্দর, কত প্রশংসা করবো, আমি তো দেখে সত্যি একদম অভিভূত হয়ে গেছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে একটু আগে আমরা ওই পাশের ওই ঘরটি পরিদর্শন করে আসছি, এখন আমরা এই পাশের এই ঘরে আছি। এটাও 2 তলা বিশিষ্ট ঘর, ওইটাও। আধুনিক পাকা দালানের প্রচলন বেড়েছে, তবুও এখানকার মানুষ কাঠ ও টিনের ঘরকে মনের দুয়ারে স্থান দিয়েছে। বিক্রমপুরের বিভিন্ন অঞ্চলে, বিশেষত লৌহজং, টঙ্গিবাড়ি, সিরাজদি খান ও এই ধরনের ঘরে আপনার এসি এই কোনো ধরনের প্রয়োজনই নেই, ঘরের প্রচলন ন্যাচারাল দেখা যায়, বাতাস ঘরের ভিতরে যেখানে প্রবেশ করতে পারছে। নকশাকারীরা নিরেট কাঠকে শৈল্পিক আবাসে রূপ ঘরের দেন। চারপাশে অনেকগুলো জানালা রয়েছে, দরজা রয়েছে। আর এই যে ফ্লোরটা দেখুন, এটা 2য় তলার ফ্লোর, এটাও লোহার কাঠ দিয়ে তৈরি। যে এই ছোট জানালাটা দিয়ে এই যে দেখুন বাড়ির পাশে বয়ে যাওয়া এই যে একটি খাল রয়েছে, কি চমৎকার! খালের থেকে ঠান্ডা বাতাস এখান দিয়ে প্রবেশ করছে, কত সুন্দর পরিবেশ। এই যে দেখুন বন্ধুরা, ঠিক বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে এই খালটি, অসাধারণ। এই হচ্ছে বন্ধুরা এই যে কাঠের সিঁড়ি, এখান দিয়ে এখন আমরা নিচে চলে যাব। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিনের এই দোতলা ঘরগুলোর কদর বেড়েছে এখন অনেক বেশি, তাই ঐতিহ্যর ঘর বিক্রি হচ্ছে বাণিজ্যিকভাবে। রেডিমেড এই ঘর বিক্রি ক্রমই বাড়ছে। বন্ধুরা, এই ডুপ্লেক্স কাঠের বাড়িগুলো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, বলতে পারেন এই ঘরগুলো আমি একেবারে খুবই ভালোবেসে ফেলেছি। আর দেখুন এই যে উঠানে কি সুন্দর একটি দোলনা বাঁধা রয়েছে, এই যে বৃষ্টি হলো, ঠান্ডা বাতাসের মধ্যে একটু দোলনার মধ্যে দোল খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো, অসাধারণ, খুবই চমৎকার। পরিদর্শন করে আমার কাছে খুবই ভালো লাগলো। এখন চলে যাওয়ার পালা, যেতে তো ইচ্ছে করছে না, এত সুন্দর ঘর, এত সুন্দর কারুকার্য একদম মন কেড়ে নিয়েছে। আপনারও মন কেড়ে নেবে যদি এইরকম ঘর, এরকম বাড়ি দেখেন, খুবই চমৎকার লাগলো। আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি বিক্রমপুরে এসে এই ধরনের দোতলা ঘরগুলো একটু পরিদর্শন করব এবং নিজে ঘুরে দেখব। আজ সেই আমার কাঙ্ক্ষিত শখটি পূরণ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, এবং তার সাথে ধন্যবাদ এই বাড়ির দিদি এবং দাদা, খুবই আন্তরিক। দিদি খুব কষ্ট করে আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো। দিদি ক্ষমা চাইছি, মনে কষ্ট নেবেন না, আইসা কষ্ট দিয়ে গেলাম। এই বিক্রমপুরে সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করছে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাই হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। আমরা কেন ভেদাভেদ করব? মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। দিদি খুবই আন্তরিক। বন্ধুরা, বিক্রমপুরের শ্রীনগরের এই ডুপ্লেক্স দোতলা কাঠের তৈরি ঘরগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে, খুবই অসাধারণ লেগেছে এই ঘরগুলো এবং সম্পূর্ণ বাড়িটি। আপনাদের কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।